পরিবারকে যদি ভালোবাসো, তাদের পছন্দ অপছন্দ সবসময় কি তা মনে রাখা যায়? নিজেরও তো কিছু পছন্দ অপছন্দ আছে, তাই না? এই তো অনেক দিন ধরেই চিন্তা করতেছিলাম যে ঈদ সামনে, নারকেলের নাড়ু বানিয়ে নেব। আর নারকেলের নাড়ু বানাতে তো অনেকটা টাইম লাগে, তাই সময় বের করে নারকেল নিয়ে আসা হলো। আমাদের গাছ আছে, তেমন কোনো নারকেল নাই গাছে। আর আমাদের যেইখানে কাঠবিড়ালি আছে, সেই কাঠবিড়ালিতে নারকেল মানে ডাব থাকতেই খেয়ে ফেলে। তার জন্য আর কি বড় হতে পারে না। আর সংসারের কাজগুলো আমি সব ক্লিন করে নিতেছি, মানে পরিষ্কার করে নিতেছি। সকাল সকালে কাজগুলা গুছিয়ে নিতেছি, না হলে তো সারতেই পারি না। রমজান মাসের আমার এই ভিডিওটা ছিল, আমি রোজার 3 দিন আগে এই ভিডিওটা করে রাখছিলাম। সময়ের অভাবে আমি কি শেয়ার দিতে পারি নাই কারোর সাথে। আজকে সময় বের করে আমি ভিডিওটা আপলোড দিয়ে দিতেছি। দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লাগতে পারে আমি কিভাবে নারকেল নাড়ু বানালাম। আমার মায়ের হাতের যে রেসিপিটা, সেই রেসিপিটাই আমি ফলো করছি। এইখানে আমি নারকেলের নাড়ু এইভাবেই বানাই আর কি, সবসময় আমার মায়ের কাছ থেকেই শেখা। আমি আমার শাশুড়ির কাছ থেকে তেমন কিছুই শিখি নাই। আমি আসার পরে সে কখনোই রান্নাঘরে যায় নাই, রান্না করে নাই। আর তার কাছ থেকে আমি কী বা শিখবো? আমার মার কাছে আমি যা দেখছি, যা শিখছি, আমার মার কাছেই শিখছি। আমার ভাইদের বিয়ে হওয়ার আগেই আমাদের বিয়ে হয়ে গেছে। আমার ভাই বউ আসার আগেই থেকেই আমার মাই রান্না করতো, মা সব কিছু করতো। ঈদের নাড়ু বলতে মোয়া, খই সব কিছুই করতো। আমি খইয়ের পাক দিতে পারি না, না মোয়াও বানাতে পারি না। আমি চেষ্টা করব আর কি, সব সময় তো সবটা হয় না, এক এক সময়ও হয়েও যায়। তার জন্য আর কি চেষ্টা করব, চেষ্টা করতে তো আর কোনো দোষ নাই। আমাদের মেয়েদের তো অভ্যাস আছে, একটা কিছু দেখে আমরা শেখার চেষ্টা করি। আমার মায়ের কাছ থেকে যা দেখছি সেটাই আমি শেখার জন্য চেষ্টা করি আর কি, সেটাই ফলো করি। এই তো আমার সব কিছু গুছানো হয়ে গেছে। এখন এই তো চুলাটাও একটু মোছা হয়েছিল, কিন্তু আমার মন মতো ছিল না, এজন্য আরেকটু মুছে আমি এখানে এখন নারকেলের নাড়ুটাও বানাবো। তার জন্য আরেকটু ফ্রেশ করে নিলাম, পরিষ্কার করে নিলাম। এদিকে একটু মানে আরও সুন্দর করে মুছা দিতে হবে। ঈদের জন্য তো তেমন একটা কাজ করাই হয় নাই, যেহেতু ঈদের আগের ভিডিওটা এই কাজটুকু করব বলে আজকে কোনো কাজই রাখি নাই। আমি সিম্পল শুধু নারকেলটা কুড়িয়ে আমি নর্মালি জাল যেরকম আর কি নারকেলটা জাল করে নিতে হয়, খেজুরের গুড় দিয়ে আমি নারকেলের নাড়ুটা বানিয়ে নিলাম। এই তো সুন্দর একটা আকাশ দেখিয়ে দিলাম। আমার আশপাশ অনেকটা ফ্রেশ না, মানে অনেক পাতা পড়ে, গাছের পাতা পড়ে অনেক মানে ময়লা হয়ে রয়েছে, এগুলা আর কি পরিষ্কার করতে হবে। আর নিচে তো যাওয়া হয় না বেশি, ওইদিকে হাঁটাও হয় না, এই জন্য আর কি পরিষ্কার করতে ওইদিকে যাওয়াও হয় না। একটা কাজের লোক বলে তারপরে পরিষ্কার করে নিতে হবে। এখন আমি রান্নাঘরে আরও কী মানে ময়লা আছে সেইগুলো আর কি পরিষ্কার করে নিতেছিলাম। সব কিছুই যদি ফ্রেশ থাকে তাহলে কিন্তু মনটাও ভালো থাকে। এই তো সকালবেলা খালা কাজ করে গেছে, কিন্তু সবটা যে সবখান থেকে এনে সুন্দর করে ধুয়ে দিবে তা না। আমি তো রমজান মাসে একটু সময় নিয়েই উঠছি, খালা কাজ করে চলে গেছে তারপরে উঠছি, আমাকে ডাকেও নাই আইসা। এই তো এখন আমি তো নারকেলটা ফাটিয়ে নিয়ে তারপরে যে কুড়ানি দিয়ে নারকেলটা কুড়িয়ে নেব। এখন অনেক দিন ধরেই তো এটা পড়েছিল, এজন্য একটু মানে লালচে লাল দাগ হয়ে গেছে, ওইটা আর কি ঘষা দিয়ে উঠিয়ে নেব সুন্দর করে। আমার এই কুড়ানিতেই অনেক সুন্দর কুড়ানো হয়, এটা আমার শাশুড়ির কুড়ানোটা।
এইটা দিয়েই সব সময় আমি একসাথে থাকতেও নারকেল কুড়িয়ে নিছি। এইটা দিয়ে আমি আলাদা হওয়ার পরে আমার ভাগেই পড়ছে, আমার রুমেই ছিল আর কি। এইটা নিয়ে কেউ টানাটানি করে নাই। আমরা 3 যাও অনেক কিছুই ভাগাভাগি হয়েছে আলাদা হওয়ার পর, কিন্তু অনেক কিছু আমি পাই নাই। তারপরেও আমি বায়না করি নাই যে আমাকে এটা দিতে হবে। এটা দিয়ে বাড়ি দিতে চাইছিলাম, তা দেখি এটা দিয়ে ফাটলো না। তারপরে অন্য কিছু দিয়ে আমি ফাটিয়ে তারপরে দেখিয়ে দিলাম। নারকেলের ভিতরটা এত পুরো ছিল, অনেকটা সুন্দর। একটার ভিতরে প্রায় ফোপা হইতেছিল সুন্দর। নারকেলের ভিতরে আরেকটা নারকেল হইতেছিল, পানিটুকু ওই যে ইফতারের সময় পানিটুকু আর কি, ইফতারের সময় পানিটুকু খাইলে ভালো লাগবে, তো তার জন্য আমি মগে করে নর্মাল ফ্রিজে রেখে দিব। এখন আমি নারকেলটা কুড়িয়ে নেব। এই তো কুড়ানোটা অনেক মানে কঠিন হয়েছিল আমার কাছে। অনেক দিন ধরে যে কোনো কাজই ধরো যে অনেক দিন ধরে করো না, সেটা যদি হঠাৎ করে করতে যাও হাত ব্যথা করবে, তার জন্যে আমার হাত ব্যথা করছে। তারপরে আবার নারকেলটা অনেকক্ষণ ভরে আমি রান্না করছি, তার জন্যেও অনেকটা হাতে ব্যথা হয়েছিল। বিকেলবেলা আমার খুব খারাপ লাগছে, এই জন্য আর অনেক রাত্রে আমি নাড়ুগুলা বানিয়ে নিয়েছিলাম। এইখান থেকে কিছুটা নারকেল রেখে দিব, অন্যান্য কাজ করতেও লাগে, সেমাই বানাতেও লাগে, আবার একটু পায়েস রান্না করতেও লাগে, আবার কত রকমের পিঠা আছে বানাতে গেলেও এই নারকেল কিন্তু প্রয়োজন হয়। তার জন্য আমি নারকেল আলাদা করে অনেক নারকেল এনে আমি কুড়াইয়া রেখে দিই ফ্রিজে, ডিপ ফ্রিজে রেখে দিই। যখন দরকার পড়বে তখন আমি যাতে হাতের কাছে পাই, এইভাবে আমি রেখে দিই নারকেলের কুড়িয়ে। এই তো এখন আমি তো আগেরও গুড় ছিল ভাঙ্গা, আবার একটু কম পড়বে, এই জন্য আর কি নারকেলের মধ্যে আরেকটু গুড় দিয়ে দেব। এখানে একটু বেশি গুড় দিলে মজা লাগে। নারকেলটা অনেক ভালো লাগলো, নারকেল এত মজা হয়েছিল, সবাই অনেক মজা করে খাইছে আর কি। খাওয়ার পরেই তো ভয়েসটা দিতেছি, ঈদ চলে গেছে তো অনেক দিন, তা আমার সময় হয়েছিল না এই ভিডিওটা যে আমি একটু ভয়েস দিয়ে আপলোড দিয়ে দিব। তারপরেও তো আমি এখন এই তো রমজান মাসের শেষে যে 6 রোজা করতে হয় সেই রোজাই করতেছিলাম, তার জন্যে গলার আওয়াজটাও কেমন যেন আসতেছে। আমার তেমন একটা ভালো লাগতেছিল না ভয়েস দিতে, তা আগের দিন ভিডিওটা দেই নাই, তাহলে তো গ্যাপ পড়ে যায় মাঝখানে, তার জন্য কষ্ট করে হলেও আজকে ভিডিওটা আপলোড দিয়ে দিতেছি। অনেক খারাপ লাগে এক এক সময়, মানে ভিডিও করতেও ইচ্ছা করে না, ভিডিও আপলোড দিতেও ইচ্ছা করে না এই ভয়েসের কারণে। যদি ভয়েস না দিতে হইতো, শুধু মানে একদম সিম্পলভাবে ভিডিও আপলোড দিয়ে দিতাম, তাহলে প্রতিদিনই দেওয়া হইতো। এই তো নাড়ুটা এইভাবে বানিয়ে নিলাম সুন্দর করে। এখন মাখিয়ে নেব, পুরা নারকেলটা এখন মাখিয়ে নেব, সুন্দর পাক হয়েছে ভালো। এখানে আমি সাথে কি মিশাবো জানো, নারকেলের সাথে কিছুটা চাউল ভাজা করে, তারপরে যদি চাউল ভাজা ব্লেন্ড করে মিশিয়ে দাও ওইটা ভালো লাগে। আমি এইখানে ওইটা আর কি ভেজাল করলাম না, আমি মুড়ি ব্লেন্ড করে তারপরে এইখানে আমি মিশিয়ে দিছিলাম কিছুটা। এই তো দেখো কত সুন্দর নাড়ু হয়ে গেল। আমি যেভাবে বানালাম এই রেসিপি ফলো করে সুন্দর নারকেলের নাড়ু বানিয়ে নিতে পারো, এতটা মজা লাগে এই নাড়ুগুলা খেতে। যাকে দিবা সে বলবে যে আরেকটা দাও, খেয়ে দেখি। বানাতে বানাতে অনেক রাত হয়ে গেছিল, তারপরও আমি একা হাতেই সবটি নাড়ু বানিয়ে নিয়েছিলাম। আর রেখে দিলে তা অনেক মানে অলসতা লেগে যায় যে আজকে বানাবো না কালকে বানাবো, তা ঈদ সামনে, তার জন্য আর কি তাড়াহুড়া করে বানিয়ে নিলাম। ঈদের আগের দিন রাত্রে আমি বানিয়ে নিছি, তারপরের দিনও শুনলাম যে ঈদ হবে না, তারপরের দিন ঈদ হয়েছে 3 দিন।
এই তো দেখো আমি মুড়িটা নিয়ে নিলাম, এই তো ব্লেন্ড করে নেব এখন। মুড়ির ফাঁকিটা যদি দিয়ে দাও অনেকটা ভালো লাগে। আমার তো মানে মেয়ের বাবা একটু মিষ্টি কমাতে বলল যে একটু মুড়ি ব্লেন্ড করে দিয়ে দিলে মিষ্টিটা কমবে। আমার তো এইভাবে খালি খাইতেই ভালো লাগে। মুড়ির ছাতুটাও অনেক ভালো। এখানে আমি এই যে কিছুটা বানিয়ে রেখে দিছি, তারপরে আবার এই তো মুড়ির গুঁড়া একটু মিশিয়ে নিছি, দেখি যে অনেকটা নরম হয়ে যায়। তার জন্য একটু শক্ত করার জন্য এই তো আমি কিছুটা মুড়ির গুঁড়া মিশিয়ে তারপরে আমি নাড়ুটা বানিয়ে নিছি। এইভাবে আমার মা সবসময়ই নাড়ুটা বানাতো। আর আমি দেখছি আমার শাশুড়ি আমি বিয়ে হওয়ার পরে শুধু নারিকেলের নাড়ু বানাতো, মুড়ির গুঁড়া মিশাতো না। এই তো দেখতে দেখতে সবগুলা নাড়ু বানিয়ে নিলাম, অনেক কষ্ট করে বানিয়ে নিলাম। এখন আমি গুঁড়ার সাথে মিশিয়ে নিলাম। এই যে দেখো কতটা সুন্দর দেখা যায়। দেখে মনে হইতেছে না যে একটা নাড়ু নিয়ে মুখে দেই। কার কার লোভ লাগতেছে বলো তো। আর যদি ভালো লাগে বানিয়ে ঝটপট খেয়ে নিবা। নারিকেলের নাড়ু অনেকটা মজা লাগে। আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা। ভালো লাগলে লাইক দিয়ে দেখে নিও। আমার গলার আওয়াজটা কেমন যেন হয়েছে, ঠান্ডা লেগে অনেকটা খারাপ অবস্থা। এই তো আমি সাথে সাথে একটা নাড়ু খেয়ে দেখে নিলাম, অনেকটা মজা হয়েছে। আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।